প্রিয় দর্শক বন্ধু সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি কালাঞ্চু ফুল নিয়ে কিছু কথা বলবো, যেটা আপনাদের খুবই উপকারে আসবে আশা করি। যারা কালাঞ্চু ফুল চাষ করেছেন তারা জানেন এটা খুবই সহজ চাষ করতে, কিন্তু একটু বেখেয়ালি হলেই কিন্তু নষ্ট হয়েছে। আজকে কয়েকটি টিপস বলে দেব, যেটা ফলো করলে আশা করি আর ভবিষ্যতে গাছ নষ্ট হবে না এবং খুব সুন্দর ফুল ফুটবে। এটা কিন্তু একটা ইনডোর প্ল্যান্ট, ভীষণ সুন্দর। এই দেখুন ফুলগুলো কত সুন্দর। আর যাদের বাড়িতে কালাঞ্চু ফুল এখনো চাষ করেননি তারা আশা করি খুব আগ্রহী হবেন ভিডিওটি দেখার পরে। তো শুরু করি, চলুন বন্ধুরা। কালাঞ্চু হচ্ছে একটা অদ্ভুত সুন্দর উদ্ভিদ। বর্তমানে এটা খুবই জনপ্রিয় এবং দিনকে দিন এর জনপ্রিয়তা খুবই বাড়ছে। তার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণগুলো শুনলে যাদের বাড়িতে নেই তারা কিন্তু কালই ছুটবেন নার্সারিতে এই ফুল কেনার জন্য, ফুল গাছ। প্রথম কারণটা হচ্ছে দেখতে ভীষণ সুন্দর, পাতাও সুন্দর, ফুলও সুন্দর। অনেক সময় আমরা পাতাবাহার কিনি, পাতা দেখতে সুন্দর তাই, আবার কোনো কোনো গাছের ফুল সুন্দর বলে আমরা গাছটি কিনে আনি। এটা কিন্তু দুটোই সুন্দর, মানে পাতাও দেখার মতো আবার গাছও, তাই জনপ্রিয়তা এত বেশি। এর পরের কারণ হচ্ছে সারা বছর ধরে ফুল দিতে থাকে, কিন্তু শীতকালে একটু বেশি হয় যদিও বা, কিন্তু অল্প বিস্তর ফুল সারা বছরই ফুটতে থাকবে। আরেকটা কারণ হচ্ছে যে আপনাকে অত চিন্তা করতে হবে না, এটা যে কোনো মাটিতেই হবে, শুধু বালির ভাগটা একটু বেশি আছে কিনা সেটা খেয়াল করতে হবে। যদি মাটিতে বালি কম থাকে তাহলে আপনি এক্সট্রা বালি সংযোগ করে নিয়েই লাগাতে পারেন, ব্যাস। আর একটা কারণ হচ্ছে উচ্চতায় খুব বেশি বাড়ে না, তাই যে কোনো জায়গাতেই রাখা যায়। অনেক সময় কোনো গাছ বেশি লম্বা হলে আমরা চিন্তা করি যে না, এইখানটায় গাছটা লাগানো যাবে না, একটু অসুবিধে আছে। আজকাল তো বাড়ি বেশিরভাগই সবার ছোট ছোট বা ফ্ল্যাটে থাকে, সেক্ষেত্রে জায়গা খুব সীমিত, তাই এই গাছটি তাদের জন্য একদম আদর্শ। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এর ফুল পাতা এত বেশি পরিমাণ, সেই তুলনায় কিন্তু খাবার খায় ভীষণ কম। তো এরকম একজন সদস্যকে কে না বাড়িতে রাখে বলুন, যার খরচা কম অথচ দেখতে সুন্দর। তাই আর দেরি না করে সবাই কালাঞ্চুর পিছনে ছোটে। অনেক সময় কি হয়, আমরা যারা বেড়াতে ভালোবাসি তাদের পক্ষে বাগান করাটা খুব ডিফিকাল্ট হয়। 2-4 দিনের জন্য গেলেও বাড়িতে ফিরে দেখা যায় যে গাছের হাল খুব বেহাল হয়ে গেছে। তো সেই দিক থেকে কালাঞ্চু কিন্তু একটি ভালো গাছ, যেটা স্যাকুলেন্ট প্রজাতির, নিজের ভেতরেই জল ধরে রাখে। তাই জলটা 3-4 দিন বা জায়গা বিশেষে আপনি 1 সপ্তাহ বাদে জল দিলেও কিন্তু গাছটি বেশ ভালো থাকবে, বরঞ্চ অতিরিক্ত জল দিলে পচে যায়। আর খুব বেশি রোদেরও দরকার হয় না, তাই যাদের বাড়িতে বেশি সূর্যের আলো পৌঁছয় না তারা অনায়াসেই গাছটি লাগাতে পারেন। অনেক সময় এমন হয় যে আমরা একটা গাছ খুব যত্ন করে লাগালাম, তারপরে দেখা যায় সেটা কিছুদিন পরেই পোকায় ধরলো, বা কি ওষুধ দেবেন আপনি বুঝে ওঠার আগেই গাছটি খারাপ হয়ে গেল বা মরে গেল। কিন্তু কালাঞ্চুর কিন্তু রোগ পোকা প্রায় হয় না বললেই চলে। আর কে না চায় যে আপনার বাড়িতে কিছু নিরোগ সদস্য থাকুক। এরকম কিছু সুন্দর হ্যাঙ্গিং পটেও কিন্তু আপনি কালাঞ্চু ফুল রাখতে পারেন এবং সেটাকে ঝুলিয়ে দিলেন, দেখতে ভালো লাগবে আপনার ব্যালকনি বাগানে। আর এই গাছের প্রোপাগেশন মানে বংশবৃদ্ধি করানো বেশ সহজ উপায়ে করা যায়, সেই দিক থেকেও ঝামেলা কম। আর সর্বোপরি যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দাম একদম সবার নাগালের মধ্যে। ছোট চারাগুলো ধরুন 50 থেকে 80 টাকা, আর বড়গুলো এই 100 বা 150। কেউ বেশিও চেয়ে থাকে, অনেকে যারা জানে না তারা না জেনে এটা 200-250 টাকা দিয়েও কিনে নেয়, সেটা আলাদা কথা। আর যাদের বাড়িতে কালাঞ্চু গাছ রয়েছে তারা যদি বেশি ফুল পেতে চান তাহলে নভেম্বর মাসে গাছের গোড়ায় পটাশিয়ামযুক্ত সার দেবেন, তাহলেই বেশি ফুল ফুটবে। আর এই ফুলের যেগুলো ফুল অলরেডি ফুটে গেছে সেই ডালগুলো, সেই ফুলগুলো যখন শুকিয়ে যায় সেখান থেকে ওই ডাঁটিগুলো কেটে দিতে হবে, তাহলে কিন্তু আবার নতুন ফুল হবে বেশি। আর গাছগুলোকে খুব বেশি রোদে রাখবেন না কখনোই। এগুলো হচ্ছে ডাবল প্যাটেল, এগুলো কিন্তু সিঙ্গেল প্যাটেলও পাওয়া যায়। ডাবল প্যাটেলটা দেখতে বেশি ভালো, দামটা একটু বেশি। এই গাছগুলোতে খাবার আপনি 2 মাস 2.5 মাস বাদে দিন, তাও খুব ভালো ফুল ফুটবে। আপনি জৈব সার দিতে পারেন, ধরুন ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট পুরনো, অথবা এনপিকে, এবং ওই ফুল ফোটার আগে পটাশিয়াম। কালাঞ্চু ফুলের যেহেতু অনেক রং হয়, তাই এর কয়েকটি যদি আপনি কিনে এনে আপনার ব্যালকনি বাগান সাজান তাহলে দেখতে
অসম্ভব সুন্দর লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন বন্ধু, সুস্থ থাকুন, গাছের যত্ন নিন। নমস্কার, খোদা হাফেজ।